বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 2016 প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে অর্থাৎ শীর্ষ আদালতের শুনানি কিন্তু আজ দিনক্ষণ ছিল, কিন্তু 24 সেপ্টেম্বর আজ কিন্তু সেই শুনানি কোনোভাবে হয়নি এবং কী কারণে হয়নি এবং পরবর্তী ডেট কী দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তা আপনারা জানেন যে 2024 সালের 22শে এপ্রিল আমাদের ডিভিশন বেঞ্চ অর্থাৎ হাইকোর্ট ডিভিশন মাননীয় বিচারপতিদ্বয় সাব্বার রাশিদি এবং দেবাংশু বসাক তারা কিন্তু অনেক শুনানি করার পর সেই তারিখে প্যানেল বাতিল করে দেয়। অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসে 4টা বিভাগে হয়েছিল প্রায় 25,753 সেই প্যানেল কিন্তু বাতিল কর। তারপর রাজ্য সরকার পরে সুপ্রিম কোর্টে তারা আবার যখন এসএলপি দায়ের করে এবং সেগুলো যখন শুনানি হয়, প্রথম দিকে 2-3টা শুনানি হওয়ার পর তারপরে কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয় এবং সেই ডেটগুলোতে কিন্তু শুনানি শেষের দিকে 4-5টি শুনানি কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট হলেও বা সেই ডেটগুলো আমরা তাদের ওয়েবসাইটে পেলেও আমরা দেখি যে শুনানি কিন্তু হয়নি। তো আজ 24 সেপ্টেম্বর সেই শুনানির কিন্তু একটা দিনক্ষণ ছিল। তো বিভিন্ন কারণে কিন্তু সেই শুনানি হয়নি এবং পরবর্তীতে কবে আবার শুনানি আছে সেটাও আপনাদের জানাবো। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি এখানে অনেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, আজ কিন্তু 316 নাম্বার সিরিয়ালে কিন্তু এই শুনানি ছিল কোর্ট নাম্বার 1-এ। কিন্তু আপনারা জানেন যে আপার প্রাইমারি একটা নিয়োগ আমাদের 28 আগস্ট আপার প্রাইমারি নিয়োগের জন্য কিন্তু সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ছিলেন, তাদের কিন্তু বেঞ্চ সবুজ সংকেত দিয়েছে নিয়োগের জন্য। মানে প্রায় 8 সপ্তাহের মধ্যে তাদেরকে নির্দেশ দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এবং মেধা তালিকা যদিও আগামীকাল প্রকাশিত হচ্ছে। তো তার মাঝেই আজ কিন্তু আপার প্রাইমারির সেই হিয়ারিং ছিল আর সেই নাম্বার ছিল সিরিয়াল নাম্বার কিন্তু 320-তে এবং 316-তে ছিল 26,000 এই প্যানেল বাতিল মামলা। তো এই কেসটি অর্থাৎ আপার প্রাইমারি কেসটির কিন্তু শুনানি হয় এবং ডিসমিসড হয়ে যায়, কিন্তু 316-তে থাকায় 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু শুনানি হয় না, কারণ মেনশন করা ছিল আগের থেকেই এই আপার প্রাইমারি সংক্রান্ত ম্যাটারটি। তো সেই কারণে সেই গুরুত্ব বিবেচনা করে কিন্তু এই ম্যাটারটি শুনানি হয় এবং শর্টিং করে বিভিন্ন যেগুলো মেনশন করা ছিল সেগুলোও কিন্তু শুনানি হয়। আজ পাঞ্জাবের কিছু ম্যাটার ছিল 322 এবং 23 নম্বর সিরিয়ালে, সেটাও শুনানি হয়েছিল এবং 292 নম্বর সম্ভবত সিরিয়াল নাম্বার এই শুনানি কিন্তু দীর্ঘ সময় ধরে আজ চলে এবং শেষের দিকে কল্যাণময় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই মেনশন করানোর ব্যাপারে এগিয়ে যান চন্দ্রচূড় স্যারের কাছে এবং সেই মেনশন করানোর বিষয়ে আলোচনা করলে তারপর আগামীকালের তারা আবেদন রাখেন। তো যাই হোক, প্রথম দিকে বিষয়টা অত গুরুত্ব দেওয়া হয় না। তো যেটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে চলে আসে সেটা আমরা জানি যে 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর শুনানির দিন কিন্তু একটা কম্পিউটার জেনারেট আমরা পেয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই যেটা আপডেট দেখা যাচ্ছে সেটা অবশ্যই স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে দেখা যায় যে 1 তারিখ না হয় আগামীকালই কিন্তু আবার কেসটি অর্থাৎ মেনশন করার পর কেসটি কিন্তু অর্থাৎ শুনানির জন্য দিনক্ষণ স্থির করা হয় এবং আগামীকাল কতদূর কী হচ্ছে সেটার দিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। এবং তার আগে বলি যে এই ম্যাটারটি অর্থাৎ মেনশন করা থাকলে হয়তো আজকে শুনানি হতে পারত, কিন্তু মেনশন যেহেতু করানো হয়নি, শেষের দিকে মেনশন করানো হয় কয়েকজন আইনজীবী এবং কল্যাণবাবু যখন যান। তো পরবর্তীতে সেই শুনানির দিনক্ষণ যেহেতু একটা স্থির হয় এবং আপার প্রাইমারির যে ম্যাটারটা সেটাও কিন্তু সবুজ সংকেত পায়, যেহেতু দীর্ঘদিন 8 বছর ধরে সেই শুনানি চলেছে এবং একটা প্যানেল বাতিল হয়ে আবার একটা প্যানেল হয়েছে এবং তৃতীয়বার কিন্তু প্যানেল তৈরি হতে যাচ্ছে। আগামীকাল সেটা আমরা হয়তো হাতে পেয়ে যাব। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই কারণের জন্য কিন্তু এত শুনানি এবং সবুজ সংকেত যেহেতু দিয়েছে নিয়োগের জন্য হাইকোর্ট, যেহেতু সুপ্রিম কোর্টে গিয়েছিল ম্যাটারটা, তারপরে কিন্তু হাইকোর্টে পাঠানো হয়েছিল। তো সেই কারণে তারা কিন্তু আর বিষয়টা নিয়ে আর চর্চা করেন না বা সেই শুনানি কিন্তু আর করেননি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের ডিভিশন বেঞ্চ এবং তাদের পক্ষ থেকেও কিন্তু সবুজ সংকেত দেয় এবং একটা ভালো খবর যে নিয়োগে কিন্তু কোনো বাধা নেই তা আপার প্রাইমারি ক্ষেত্রে। এবং 26,000 চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে যেটা শুনানি ছিল সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর কিন্তু শুনানি হবে এবং কোথায় কত নাম্বার কজ লিস্টে কী আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই একবার। এই যে দেখুন, আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এখানে ডায়েরি নাম্বারে আছি। ডায়েরি নাম্বার আমি অলরেডি দিয়ে রেখেছি 18,822 যে ম্যাটারটি অর্থাৎ আজ যে শুনানি ছিল
বৈশাখী ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো 2024 6-4 এখানে আমি কিন্তু পুট করে দিচ্ছি, আপনারা করুন সার্চ। এখন সার্চে চলে গেলাম, দেখুন এখানে SLP যেটা করা হয়েছিল, রেজিস্টার করা হয়েছিল কত তারিখে, সেগুলো দেওয়া রয়েছে। তো পিটিশনার নেম, রেসপন্ডেন্ট নেম, পেন্ডিং, ভিউতে চলে যাচ্ছি। ভিউতে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউতে ম্যাটারটি এখানে কিন্তু প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন 25 তারিখ কিন্তু প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন, কিন্তু 24 তারিখ যেহেতু আজকে ছিল কিছুক্ষণ আগেও, এবং সেখানে কিন্তু এই যে আমরা একটু নিচের দিকে যদি চলে যাই, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন এই জায়গাটায়, সেখানে কিন্তু 25/9/2024 দেখাচ্ছে কিছুক্ষণ আগেই, অর্থাৎ আজ কিন্তু বিকেলের দিকেও কিন্তু সেখানে 1 তারিখ অক্টোবরে দেখাচ্ছিল। তো যাই হোক, মেনশন করা হয়েছে সম্ভবত সেই কারণেই হয়তো বা 25 তারিখ ডেট করা হয়েছে, অর্থাৎ আগামীকালে কিন্তু শুনানি হচ্ছে। এবং কজ লিস্ট নাম্বার দেখুন এখানে 24 নম্বরে আছে, তো আমরা এই 24 নম্বরে অবশ্যই চলে যাব। তা যাই হোক, 25 তারিখ যেহেতু লাস্ট লিস্টেড, অর্থাৎ আগামীকালের প্রেজেন্ট লিস্টেড আর কি, যেটা বলা হয়েছে যে 25 তারিখ কিন্তু শুনানি হচ্ছে। তা এখন আমরা একটু কজ লিস্ট নাম্বারে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে আমি কজ লিস্টটা বের করে রেখেছি। এখানে কজ লিস্ট কিন্তু 24, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন 24-এ SLP দেওয়া রয়েছে, এবং এখানে রেসপন্ডেন্ট পিটিশনের নাম রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি অ্যান্ড ওয়ারেস, এবং আস্থা শর্মা মেইন অ্যাডভোকেট, এবং তার সাথে আরও কয়েকজনের নাম রয়েছে। তো এগুলো আপনারা দেখেছেন আগেও। তো কানেক্টেড ম্যাটার হিসাবে 24 নম্বরে কানেক্টেড ম্যাটার কতগুলো রয়েছে সেটাতে আমি চলেছি। দেখুন এখানে 14, তারপর 15 নাম্বার, এই যে এখানে দেখাচ্ছি দেখুন 24 পয়েন্ট, এখানে 24.16 রয়েছে, অর্থাৎ 16, 17 এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে কানেক্টেড ম্যাটার কিন্তু এর আগে আমরা দেখছিলাম 106টি ছিল। তো এখন দেখা যাক, এটা একটু চেক করে নিচ্ছি আমরা। কানেক্টেড ম্যাটার কিন্তু এখানে কিন্তু দেখুন আপনারা যে 115টি কিন্তু উঠে এসেছে কানেক্টেড ম্যাটার হিসাবে 24 নম্বর সিরিয়ালে। আমি লাস্টটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন 24.115, তার মানে এর আগের থেকে কিন্তু আরও কয়েকটি ম্যাটার কিন্তু এখানে যুক্ত হয়েছে, কানেক্টেড হয়েছে। তো সেগুলো কিন্তু শুনানি আগামীকাল হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু মেনশন করা আছে যতদূর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তা অবশ্যই কিছু যদি শুনানি হয় এবং সেখান থেকে যদি কিছু উঠে আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।